খবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ স্পেনের এক প্রবাসী ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। যদিও আমরা এই শহরের মধ্যে রয়েছি, আর এই শহরটা হচ্ছে তোরেবিগা শহর, যেটা ভ্যালেন্সিয়া প্রদেশের মধ্যে পড়েছে এবং এটা প্রায় 200 কিলোমিটার দূরে ভ্যালেন্সিয়া থেকে, কিন্তু আলিকান থেকে 70 কিলোমিটার 50 কিলোমিটার দূরে। সো আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের স্পেনে এক প্রবাসী ভাই। সো আপনার কাছ থেকে একটু প্রশ্ন এবং উত্তর জানার জন্য চেষ্টা করতেছি, এবং অনেক প্রবাসী ভাইরা ইচ্ছা প্রকাশ করতেছে যে স্পেনে আসার জন্য। আপনি শুনেছি যে আপনি এখানে লং টাইম ধরে আছেন, অর্থাৎ সিনিয়র হিসাবে এখানে আছেন আমাদের। তো আমরা তো এখানে জুনিয়র আছি। তো আপনি যে এখানে 2 থেকে 3 বছর ধরে বসবাস করতেছেন, কীরকম সুযোগ সুবিধা পাচ্ছেন যদি একটু বলতেন। কারণ হচ্ছে যে অনেক ভিউয়ার্সরা এখানে আসতে যাচ্ছে ইউরোপে অন্যান্য দেশে থেকে। আপনার বক্তৃতাটা কিরকম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আমার মতন অনেক ভিডিও দেখি। এখন এত পরিমাণ ভিডিও হয়ে গেছে যে সবাই বলে স্পেনে আসলে 2 বছরের কাগজ হয়ে যায়। এটা এমন কোনো কন্ট্রাক্টর নাই যে যারা এগুলো বলে না। সবাই ব্লগ বানায় 2 বছর আসলে কাগজ হয়ে যায়, কিন্তু বাস্তব সম্পূর্ণ ভুল। যেমন আমি আমার দিক দিয়ে বলতে আছি, আমি প্রথমে বার্সেলোনা আসছিলাম কত সাল? হ্যাঁ। 2023 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ। তারপর ওখান থেকে পাদ্রণ করছি, 6 মাস ঘুরছি, কোনো কাজ পাওয়া যায় না। মানে অ্যাড্রেসটা কি আপনি ওই রেড ক্রসে বলা ছিল। রেড ক্রসে করছেন? তো রেড ক্রসে তো কোনো টাকা পয়সা লাগে নাই। টাকা পয়সা লাগে না, কিন্তু মানুষের বাসার অ্যাড্রেস দিয়ে করলে সেক্ষেত্রে ওই সময় 2023-এর কথা বলি, ওই সময় 300 টাকা লাগতো। একজনকে দিয়েছিলাম 300 টাকা, 1 মাস ঘুরাইয়া পাত্রণ করাতে পারে না। পরে এই টাকাও গেল ফাও। পরে আবার রেড ক্রসে করছি, একজনকে দিয়া লোকে গেছি, বাসা জানি না 20 টাকা গেছে, ওইটাও গেল ফাও। তারপরে 6 মাস থাকার পরে নিজে নিজে যাইয়া পাত্রণ করছি, যে কিছু টুকি ভাষা জানি এবং ইংলিশের মাধ্যমে বুঝাইয়া পাত্রণ করছিলাম। অর্থাৎ আপনি 6 মাস ঘোরার পরে রেড ক্রসে থেকে পাদ্রণ করছেন। করছি। এখন তারপরে পাত্রণ করার পরেও কোনো কাজ নেই। তো তো ওই সময় 2023 সালে কাজ নাই, আর কিন্তু এখন রানিং অবস্থায় তো হাজারো মানুষ আসতেছে এই রেসিডেন্ট কার্ডের জন্য, যে 2 বছর কার্ড হয়ে যায়। এটা ভুয়া কথা। 2 বছরের কাজ হয়, কার্ড হয়, কিন্তু কার্ড হবে, কিন্তু যেমনি বলে যে 2 বছর থাকলে কার্ডটা হয়ে যাবে, এটা কি এত সোজা? 2 বছর তো আমি তো 2.5 বছর চলতে আছে শুধু পাত্রনার বয়স, পাত্রনামিয়ান্তর বয়স। এখন আমার কন্ট্রাক্টের সময় নতুন নিয়মে নতুন কন্ট্রাক্ট খুঁজতেছি। আজকে যার কাছে যাই সে 10,000 টাকা চায়। তো 10,000 কথা আমরা প্রায় 4 বছর আগেও শুনছিলাম। তখন অনেকেই বলছে যে স্পেনে অনেক ইকোনমিক কম এবং স্যালারি কম, 60,000 50,000 টাকা ইনকাম করা যেত। এটা 2020 সালের আগের কাহিনী। তো আমিও তো 2023 সালে রোমানিয়াতে এসেছিলাম। তো অনেকে বলতো যে 10,000 কন্ট্রাক্ট নিত। 2023-এ আমিও দেখছি বার্সেলোনাতে মানুষে 10,000 11,000 টাকা দিয়ে কন্ট্রাক্ট কিনছে। এটা আমার চোখের দেখা, আমার জানা শোনা লোক। এখন 2025-এ এসেও দেখি, আগের নিয়ম ছিল 1 বছর ফুল কন্ট্রাক্ট চালাইতো, 1 বছর কন্ট্রাক্ট চালাইতো পুরো 8 ঘন্টার। এখন সরকার নতুন নিয়ম করছে যাতে ইমিগ্রেশন যারা আছে তারা যাতে সহজে কাগজ পায়। 6 মাসের কন্ট্রাক্ট এবং আধা 4 ঘন্টা, মানে এটার ক্ষেত্রেও এখন হাফ করছে। কিন্তু হাফ করলে লাভ হবে না। বাংলাদেশের, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আমাদের যে সোসাইটি আছে, জুলুমবাজগুলো আছে, তারা তো আর হারাইয়া যায় নাই। তারা ওই সরকারের নিয়ম মানবে না, আগের নিয়ম নিয়ে বসে রয়েছে। ওই আগের নিয়ম 10,000 টার্গেট দিয়ে বসে রয়েছে। আগে তো 10,000 ইউরোতে কনভার্ট করলে সময় আমি কন্ট্রাক্ট খুঁজে পাই না। কাজ তো দূরের কথা, কাজ নাই। বড় শহর থেকে ছোট শহরে আছে, অনেক ভিউর দেখছি ভিডিও বানাইছে, বড় শহরও কাজ নাই, ছোট শহরে কাজ আছে। আমরা তো এই সমুদ্র সৈকতের পাশে একটা ছোট শহর। আলিগঞ্জ থেকে এখানে 65 কিলোমিটার দূর। এখানে 50 কিলোমিটার, পুরো শহরের ভিতরে বাঙালি আমার জানা মতে 15 থেকে 20 জন এরকম নাকি? তাও নাই, আরো কম আছে। তো আমাদের সবই এগুলি পরিচিত হয়ে গেছে, এবং এখন ঈদের নামাজ পড়তে গেলে দেখা গেছে যে কি পরিমাণ বাঙালি আছে, সবার সাথে সবাই যোগাযোগ আছে। এখন দেখলাম যে সবাই যে ভিডিও বানায় 2 বছর আসলে কাগজ হয়ে যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া খবর। আপনি ব্যক্তিগতভাবে দেখেন, আপনি 2 মাস টিকতে পারে নাই থাকা খাওয়ার
তাহলে আপনি 2 বছর কীভাবে টিকবেন? 2 বছর টিকার পরও আবার কীভাবে আপনি কাগজ করবেন? আপনি নিজের কাছে প্রশ্ন রাখেন। এখন একটা আপনি মানুষ কি চলতে করেন গেলে এখন যারা ওই ইউরোপ অন্যান্য কান্ট্রি থেকে যারা বৈধভাবে আছে, মনে করেন রোমানিয়া আছে, বুলগেরিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, তাদের আশা কি আসলে ভালো হবে? আমি এটার বিপক্ষে। কেননা মানুষকে এভাবে দাওয়াত দেন না, হয়রানি করে মানুষের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, মানুষ অন্য দেশে ভিসা নিয়ে আসলে একটা কাজ থাকলে, কাজ করলে কিছু টাকা পয়সা দেশে পাঠানো যায়। এখানে কাগজের জন্য আসবে ঠিক আছে, এটা সবাই, যেমন আমিও তো আসছি, কিন্তু বাস্তব তো উল্টা। কারণ এখানে আমি যে 2 বছর স্টে করব, 2 বছর স্টে করতে কি পরিমাণ রসদ লাগে, ওই রসদ এই দেশে নাই। আপনি একটা কাজ পাবেন কীভাবে? আমি কাজ জানা আছে, তারপরও নাই। একটা কাজ করছি, আপনার ডিউটি 12 ঘন্টা, স্যালারি 600, ছুটি তো নাই। তাহলে আপনি এই যদি এভাবে কাজ করতে থাকেন, আপনি কন্ট্রাক্ট খুঁজবেন কীভাবে? মানুষের সাথে পরিচিত হইবেন কীভাবে? আর এইভাবে যদি কাজ করে 12 ঘন্টা ডিউটি, এই কে করবে 12 ঘন্টা ডিউটি? এখন তারপরে থাকা ভাই খাওয়া। ভাই আমি আপনার কাছ থেকে এখন জানতে চাইছি, এখন বর্তমান 2025 এবং অনেকেই ইতিমধ্যে আসছে এবং অনেকেই বার্সেলোনাতে মাদ্রিদে রয়েছে, এবং তাদের বর্তমান ইতিহাসটা কীরকম, আসলে অনেকেই সহজভাবে কি কাজ পাচ্ছে কিনা আপনার জানার মতে? এটা ভুয়া খবর, এই যে বলে এবং আসলে। অনেকে শুনতেছি 7 মাস 6 মাস ধরে বসে রয়েছে, আসলে এটা কি আদৌ আমি সত্য? নিজে দেখতে আছি, ফেসবুকের ভিতরে দেখতে আছে পেটে ভাতে খা, যেটা বাংলাদেশে পেটে ভাতে কাজ চলতে আজ থেকে এই 90 শতকের সময় দেখছি পেটে ভাতে মানুষের বাড়িতে কাজ করে। এখন ইউরোপে 17 লাখ 18 লাখ টাকা খরচ করে ফেসবুকে পোস্ট দেয় যে আমি পেটে ভাতে কাজ করতে চাই, থাকা খাওয়া চালাইবো, টাকা লাগবে না, বেতন লাগবে না। তো এবার এই দেশে কী পরিমাণ কী পরিস্থিতি আছে, এবার যারা ভিডিও দেখছে তারাই বুঝতে পারবো, যারা এই দেশে আছে তারাই দেখবে যে এরকম পোস্ট অহরহ। মানে পেটে আমাদের বেতে কাজ করবে, টাকা লাগবে না, বেতন ছাড়া, বিনা বেতনে কাজ করবে স্পেনের ক্ষেত্রে। স্পেনের ক্ষেত্রে। তো আসলে এখন কথা হচ্ছে যে যারা ইউরোপে অন্যান্য সেনজেন কান্ট্রিতে আছে, যারা ভালো কাজের মধ্যে পোস্টিং হিসাবে আছে বা পোস্ট হিসাবে আছে, তাদের এখানে না আসাটাই ভালো মনে করি। আমি এবং এটাই ভালো, কারণ এখানে এসে হয়রানি অনেক মানুষ, এই যে বিদেশ আছে, ইউরোপে এসে স্টুক করে মারা যায়। কেন স্টুক করে মারা যায়? এত সুখের দেশ, এত স্বপ্নের দেশ, স্টুক কেন করবে? এইটি কারণ একটা, সে তার মানসিক টেনশন। যেমন আমি এখন মানসিক টেনশনের মতন হয়ে গেছি। আপনারা অনেকে নতুন আসছে, তারা 2 বছর স্টে করবে, কাগজের সময় আমি আর কন্ট্যাক্ট খুঁজে পাই না। আমি সমাজ থেকে প্রিপারেশন নিয়ে রাখছি কন্ট্রাক্ট, কিন্তু পাইতেছি না কন্ট্রাক্ট। এখন পাইতে এনে এই শহরে আছে মরক্কো আর পাকিস্তানে। এখন পাকিস্তান, কলম্বিয়াও দেখছি অনেক। কলম্বিয়া আছে, পাকিস্তানের সাথে বাঙালির সম্পর্ক মুসলিম হিসেবে, হ্যাঁ, কিন্তু তাদের কাছে কন্ট্রাক্ট চাইলে 10,000। এখন তাকে যে 10,000 টাকা দিব, কোন বিশ্বাসে দিব? কারণ তো বিশ্বাস হয় না। কারণ যারা কাজ আমরা তাদের সাথে কাজ করি, কাজ করতে গিয়ে তাদের সাথে কথা কাজের কোনো মিল থাকে না। এখন তাকে আমি কোন বিশ্বাসে 10,000 টাকা দিই? আচ্ছা, এই যে 10,000 টাকা চাইলে 10,000 টাকা কামাইতে কতদিন সময় লাগছে, বা আপনি তো এখন টার্গেট আছে যে এটা করবেন, যেহেতু আপনার 2.5 বছর শেষ হয়ে গেছে, তো 3 বছর কাছাকাছি যাই হোক কষ্টমষ্ট করে এখানে রয়েছেন, তো এখন যে এই যে 10,000 ইউরো চাইতেছে, আনুমানিক দেখে 10,000 না হলে 8,000 টাকা টার্গেটের মধ্যে রয়েছে, তো এই 8,000 ইউরো ইনকাম করতে কতটা সময় লাগছে? একটা হিসাব করেন না, আপনি মাসে যদি 500 ইউরো বেতনের চাকরি করেন, হুম, মানে নিলাম 600 ইউরো নিল বেতনের চাকরি করলেন, হ্যাঁ। আপনি থাকা খাওয়ার থেকে 300 ইউরো, হ্যাঁ 300 ইউরো থাকে, আর 300 ইউরো আপনি সেভ করবেন। হ্যাঁ 300 ইউরো সেভ করলে 3 12 3600, 3600, মানে 3,600। 3,600, 2 বছর থাকলেন, আবার 3600 কত হয়েছে? 7,200। হ্যাঁ, এখন প্রশ্ন, আপনি 2 বছর এক লম্বা টানা যে কাজ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নাই, কারণ তারা সিজনাল হিসাবে রাখে কিছুটা 3 সময় মাসের দেয়, জন্য রাখবে, বা এরপরে 6 মাসের জন্য রাখে। তাহলে আপনি এই 8,000 10,000 টাকা কামাই করতে আপনি 3 বছর সময় লাগবে। আপনি ফ্যামিলিরে কি দিবেন? আপনি কোনো ভালো লাইফস্টাইল করতে পারতেন না, 300 টাকা দিয়ে কিচ্ছু না। এদেশে যারা স্থায়ীভাবে বসবাস করে, যারা পুরাতন আছে, তারা 300 টাকার আপনি চা সিগারেটের দামে 300 টাকা আছে। আপনি অন্য কিছু বাদ দেন, আর এখানে তো খরচও আছে। খরচ আছে, আনুষ্ঠানিক আরও অনেক খরচ আছে। আমরা যারা সিগারেট কোনো নেশা টেশা করি না, কোনো ধূমপানের সাথে জড়িত না, তারপরে 300 টাকা খরচ হয়। আর যারা ধূমপানের সাথে জড়িত বা অন্য কোনো নেশায় আসক্ত থাকে, তাদের ক্ষেত্রে তো মিনিমাম 500-600 লাগে। তাহলে আপনি যে টাকা কামাই করবেন, এটা আপনার নিজের ব্যক্তিগত খরচ। আপনি 2 বছরের জন্য কী সঞ্চয় করবেন, আর পরে কাগজের জন্য কী সঞ্চয় করবেন, ফ্যামিলির আপনি কী দিবেন? তাহলে আপনি কাগজ দিয়ে কি পানি খাবেন? কাগজ দিয়ে আপনি পানি খাবেন দিয়ে দিয়ে। এখানে যারা আমার ভিডিও দেখছেন তারা সতর্ক হয়ে যান। আসলে
মানুষে বলে আর কি যে 2 বছর আসলে, আমি অনেক ভিডিও দেখছি, মহিলারও ভিডিও করে আহো বাতিজা আহো, আহো বাতিজা আহো, কাগজ হইলে মানে 2 বছরের কাগজ দিয়ে দেয়, কিন্তু বাস্তব টোটালি ভিন্ন।